হেলিকপ্টার থেকে গুলি করে হত্যার অভিযোগ, শেখ হাসিনা সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা। নয়াপল্টনে চলছে বিএনপির অবস্থান কর্মসূচি, বক্তব্য রাখবেন মহাসচিব মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় নেতারা। রাজধানীতে নানা কর্মসূচি পালন করছে ছাত্রসহ বিভিন্ন সংগঠন, ফ্যাসিবাদের পুনরুত্থান চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ১৫ জুলাই থেকে ৫ অগস্ট পর্যন্ত হওয়া হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার অভিযোগকারী আইনজীবী গাজী MH তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত সংস্থা বুধবার রাত থেকে তদন্ত শুরু করেছে। এর আগে বুধবার শেখ হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন কোটা সংস্কার আন্দোলনে নিহত আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির। তার পক্ষে সংস্থাটির প্রধান কোঅর্ডিনেটর বরাবর অ্যাডভোকেট গাজী MH তামিম এই আবেদন করেন। বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনকে এই অভিযোগে দায়ী করার আর্জি জানানো হয়েছে। ১০ জন আসামি করেছি আমরা। তাতে প্রথম হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আছে সাবেক সেতুমন্ত্রী উবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আছে সাবেক ICT প্রতিমন্ত্রী পলক, আছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এবং পুলিশের সাবেক আইজিপি এবং সাবেক DMP কমিশনার, সাবেক DB প্রধান এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ লীগ এবং ছাত্রলীগ সহ আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন, এদেরকেই আসামি করা হয়েছে। পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে হেলিকপ্টার থেকে গুলি করার ফলে গত ১৯ জুলাই ১২ বছর বয়সী স্কুল শিক্ষার্থী জোবায়েদ হোসেন ইমম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ ১৬ জনকে আসামি করে এই মামলা করা হয়েছে। এ নিয়ে ৩ দিনে শেখ হাসিনার বিরুদ্ধে ৪টি মামলা হলো। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে মামলার আবেদন করেন তেজগাঁওয়ের বাসিন্দা আবদুল্লাহ আবু সায়েদ ভূঁইয়া। আবেদনের প্রেক্ষিতে অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করেন ম্যাজিস্ট্রেট এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রাথমিক তথ্য প্রতিবেদন হিসেবে অভিযোগটি নথিভুক্ত করার নির্দেশ দেন। মামলার অন্য আসামিরা হল সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, জাহাঙ্গীর কবির নানক, হাসান মাহমুদ, সালমান এফ রহমান, মোহাম্মদ আরাফাত, সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক র্যাব DG হারুনুর রশিদ, সাবেক DB প্রধান হারুনুর রশিদ। মামলায় অজ্ঞাতনামা বেশ কয়েকজন র্যাব সদস্যকে আসামি করা হয়। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সেখানে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দ। সরাসরি কথা বলছি তার সঙ্গে। জাহাঙ্গীর, অবস্থান কর্মসূচির এখনকার অবস্থা আমাদের জানান। কর্মসূচি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজকে শেষ দিন, বিকেল ৩টায় কর্মসূচিটি শুরু হয়েছে। আপনার রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে এই অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন। আর কিছুক্ষণ পরেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে এই অবস্থান কর্মসূচি মঞ্চে এসে উপস্থিত হবেন। তার আগেই বিএনপির আপনার স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, কেন্দ্রীয় নেতারা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আপনি জানেন যে আজকে 15 আগস্টের এই আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বা নৈরাজ্যের সৃষ্টি না হয়, সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা সবাই একটা কর্মসূচি দিয়েছে, প্রতি বিপ্লব যাতে না করতে পারে। যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের পরে যাতে কোনো ধরনের প্রতি বিপ্লব বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেদিকে লক্ষ্য রেখে মূলত এই কর্মসূচিকে পালন করা হচ্ছে। তো আজকের কিছুক্ষণের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণ অবস্থান কর্মসূচিতে উপস্থিত হবেন এবং তিনি সেখানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আর বর্তমানে যে পরিস্থিতি চলছে দেশের, সেই পরিস্থিতিকে কিভাবে উত্তরণ ঘটানো যায়, নেতাকর্মীদের সেই বিষয়ে তারা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন, তারা এখন বক্তব্য রাখছেন। তারপরেই বিএনপি নেতারা বক্তব্য রাখবেন, স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখবেন, এরপর মহাসচিব বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যের মধ্য দিয়েই অবস্থান কর্মসূচি শেষ হবে এবং আগামী দিনের দিক নির্দেশনামূলক পাওয়া যাবে বলে নেতাকর্মীরা আমাদেরকে বলছেন। এই ছিল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সবশেষ খবর। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে কথা বলছিলেন বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দ। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী সকাল 10টায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় জমায়েত হন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এ সময় ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তারা। এদিকে শিক্ষার্থীদের কর্মসূচির সমর্থনে বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোট সহ নানান পেশার মানুষরাও অংশ নেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রানিল বিক্রমসিংহে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ফোন করে অভিনন্দন জানান। পাশাপাশি বাংলাদেশে ব্যবসা বাণিজ্য অব্যাহত রাখতে শ্রীলঙ্কান বিনিয়োগকারীদের তার পরামর্শের কথাও জানান প্রধান উপদেষ্টাকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান। এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টাকে ফোন করেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক। বাংলাদেশে ছাত্র আন্দোলনে হত্যার বিষয়ে জাতিসংঘের স্বাধীন তদন্ত দল আগামী সপ্তাহে ঢাকা আসবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জানান জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান। বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে জাতিসংঘের অর্থায়নে গঠিত স্বাধীন তদন্ত দল আগামী সপ্তাহে ঢাকা আসবে জানিয়েছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব বলেন তিনি। জাতিসংঘের অর্থায়নে এবং নেতৃত্বে কাজ করবে স্বাধীন এই তদন্ত কমিশন। সময়সীমা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত হচ্ছে শিগগিরই। জাতিসংঘ তদন্ত মিশনকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘ মিশন স্বচ্ছ, স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত করবে বলে আশা করেন তিনি। বলেন, এই তদন্ত যেন বৈশ্বিকভাবে এবং সবার কাছে গ্রহণযোগ্য হয়, সেজন্য এটি নিরপেক্ষভাবে হোক সেটা সরকার চায়। আইন অনুযায়ী অপরাধীদের শাস্তি দেওয়া হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।